এ কি হয়েছে? চিৎকার করছে কেন? কি হলো কি? মানে পুলিশও যা খুশি তাই করছে। আরে কি হলোটা কি? কি হলো বুঝতেই পারছি না। আরে 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 এত ভিড় হয়ে গেল হঠাৎ করে। ও মা, দেখো দেখো দেখো। ইস, রাস্তা পড়ে গেছে গো। ইস, দেখো অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে নাকি পুলিশের গাড়িতে? না, হ্যাঁ গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি ইন্সপেক্টর বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, রান্নানগরে 2টো খুন হয়ে গেছে। ইয়েস স্যার। হ্যাঁ আপনি যেরকম ভাবছেন স্যার সেরকম আমার সাথে আমার বইয়ের কোনো ঝগড়াই হয়নি। আমি তো কখনো ওর গায়ে হাতও তুলিনি। একটাই প্রবলেম ছিল, আমি 6 মাস পর বাড়িতে আসতাম আর পুরো রাত গল্প করতে করতে ঘুমিয়ে পড়তাম। এক্সকিউজ মি স্যার, গো অ্যাহেড। আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন জিজ্ঞাসা হ্যাঁ করব। জিজ্ঞেস করুন না। আপনার স্ত্রীর চরিত্রের উপর কোনো সন্দেহ আছে? না স্যার, ও রোজ কার সাথে দেখা করতো সেটা আপনি জানেন? ও জিম, সুইমিং, পার্লার আর ওয়াকিংয়ে যেত। আর ওর মাত্র একটাই বন্ধু ছিল। ওরা দুজনে খুব ভালো বন্ধু ছিল, কিন্তু ভাগ্যে যা আছে সে কে আটকাতে পারে। খুব খারাপ হলো। আমার মেয়ের সাথে দেখা করতে সপ্তাহে একদিন কোদাইকান্দেল আসতো। আমার মেয়ে ক্লাস 2-এ পড়ে। মিস পদ্মা ওখানেই আসতো। মিস্টার উদয়, আপনার বউয়ের গত মাসের ফোনের বিল, ইমেল আইডি, ডায়েরি এসব থাকলে আমাদের দিন। কেসে কাজে লাগতে পারে। ঠিক আছে স্যার। পদ্মা দেবীর স্বামী এলেন না কেন? উনি কোনো কাজের জন্য জার্মানিতে গেছেন স্যার, ওই জন্য আসতে পারেননি। 2 দিনের মধ্যেই ফিরে আসবেন। আপনি কোথায় থাকেন? নাইনগরে স্যার। উনি বাড়িতে আসেন না আসেন না? সপ্তাহে উনি একদিনই আসেন। ওনার কোনো সন্তান? ওনার একটাই মেয়ে আছে, এই তো 6 মাস আগেই ওর বিয়েটা হলো। আপনার বোনের বয়স কত? 41 বছর স্যার। পদ্মা আর জানকে যদি কোথাও যেত তাহলে সবসময় একসাথেই যেত স্যার। এমনকি আমার বাড়িতেও ওরা একসাথেই আসতো। মিস্টার উদয়, মিস্টার প্রসাদ, আমরা 1 সপ্তাহের মধ্যে খুনি এবং খুন করার কারণ দুটোই খুঁজে বের করব। আপনারা এখন আসতে পারেন, ভরসা হারাবেন না। 1 সপ্তাহ লাগুক বা 1 বছর, যে চলে গেছে সে তো আর ফেরত আসবে না স্যার। তাই এরপর থেকে আপনারা একটু সতর্ক থাকবেন স্যার। মিস্টার রতন, আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি সেটা বোকা বানানোর জন্য না নিজেদের আত্মতুষ্টির জন্য? শহরে এসব কি হচ্ছে? আমরা করছিটা কি? আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু একটা কথা পরিষ্কার, অ্যাকিউজড আমাদের থেকে বেশি বুদ্ধিমান। যে কথা শুধু আমরা দুজন জানি সেটা ও কি করে জানতে পেরে যায়? নাকি আমাদের কেউ ফলো করছে? আমিও কিছু বুঝতে পারছি না।
হয় তোমাকে আমাকে সন্দেহ করতে হবে, না হলে আমায় তোমাকে সন্দেহ করতে হবে। স্যার, এই কেসটা সিরিয়াসলি নিয়ে সিনসিয়ারলি আর সিক্রেটলি ডিল করতে হবে, কারণ কালপ্রিট আমাদের কাছেই আছে। স্যার, এই কেসটাকে হালকা ছাড়া যাবে না। যদি আমরা এটাকে হালকা ভাবে নিই তাহলে অনেক মানুষের জীবন যেতে পারে। ওকে, সব জায়গায় পুলিশ বুথ আর হাবিলদার পোস্ট করো, সাথে অ্যাম্বুলেন্স আর তাতে পুলিশ ডগ থাকতে হবে। যদি আমরা একটু শক্তভাবে কাজ করি তাহলে আমরা সহজে ধরে ফেলবো। যত তাড়াতাড়ি ধরতে পারবো তত আমাদের পক্ষে ভালো। এক্ষুনি কাজ শুরু করা যাক। থ্যাংক ইউ স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। কাজের চক্করে ভুলে যেও না যে কালকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে। শিওর স্যার। এই, তোমরা সবাই অ্যালার্ট থেকো, ঘুমিয়ে পড়ো না যেন, বুঝতে পেরেছো? ভালো করে সবকিছুর উপর নজর রেখো। বলো তো, এখানে সন্ধ্যা কোথায়? জামাই, এই অ্যালবামটা দেখো। স্যার, এই ছবিতে যে দুটো বাচ্চা আছে তারা কারা স্যার? ওদের মধ্যে একজন তোমার বউ। একটু ভেবে বলো, না হলে জিজ্ঞেস করে নাও নিজের বউকে। হ্যাঁ, সন্ধ্যা, তুমি বলো। আমি জানি না, তুমি নিজেই চিনে নাও। কি হয়েছে? দুজনের মধ্যে ঝগড়া হয়েছে নাকি? তোমাদের নতুন বিয়ে হয়েছে দেখে মনেই হচ্ছে না। ঠিক বলেছ, দেখে মনে হচ্ছে যেন বিয়ে হয়ে 15 বছর হয়ে গেছে। এত দূরত্ব! সরকার বলে দুটো বাচ্চার মধ্যে দূরত্ব রাখতে হবে। কি হয়েছে সন্ধ্যা? এনি প্রবলেম? কাকু 3 দিনের লাকি ট্রিপ কোডাইকানালের জন্য, ও রাজিই হচ্ছে না, বলছে ওকে ছাড়া নাকি ডিপার্টমেন্টে কোনো কাজই হবে না। বললো তো, কাকে বললো? এবার কোদাইকানাল তো তোমরা স্বপ্নেও দেখতে পাবে না। আচ্ছা, এই ব্যাপার। সন্ধ্যা, রতনের সত্যি অনেক কাজ রয়েছে, আর আমি সেগুলো দিয়েছি। রতন, স্যার, 3 দিনের ছুটি নিয়ে নাও। আই উইল টেক কেয়ার। বর্তমান যা পরিস্থিতি, সেখানে 3 দিনের ছুটি বেশি হবে না? আপনি নিজেই ভাবুন। সমস্যা হবে, কিন্তু আমি সামলে নেব। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ কাকু। ওয়েলকাম সন্ধ্যা।